আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা মেমোরাইজিং পার্টের প্রিপজিশনের ৫ম নাম্বার ক্লাস শুরু করব। সো তোমাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। চলো আমরা আজকে ক্লাস শুরু করি, এবং ক্লাস শুরু করার আগে কিছু কথা আমি একটু বলে রাখি। তোমরা যারা নিয়মিতভাবে এই ক্লাসগুলো করতেছো তাদের কাছে আমার আমার রিকোয়েস্টটা একটু রিকোয়েস্ট ১ নম্বর, সেটা হচ্ছে যে মূলত এই মেমোরাইজিং পার্টগুলোকে তোমাদেরকে রেগুলার বেসিসে যে রেগুলার এই রেগুলার হলো কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, রেগুলার প্র্যাকটিস। এবং ২ নম্বর, এইটা লিখতে হবে। কি করতে হবে? লিখতে হবে, বারবার বারবার লিখতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এগুলোর বাংলাটা, বাংলা জানা জরুরি। ঠিক আছে, বাংলা জানা জরুরি। মূলত আমরা এইখানে সেই সব প্রিপজিশন নিয়েই মানে কাজ করতেছি যেগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এবং এগুলো পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট, এবং এগুলো পরীক্ষায় কি আসছে, এগুলো পরীক্ষায় কি আসছে। সো এইরকম টাইপের প্রিপজিশন নিয়েই কিন্তু আমরা হলো কাজ করতেছি। সো আশা করি তোমাদের এই সিরিজটা ভালো লাগতেছে। সো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমাদের কার কি জানার আছে বা হলো কার কি হলো কোন বিষয়ে জানতে চাও, তোমরা অবশ্যই কমেন্টে, ঠিক আছে, এই যে কমেন্ট আছে, কমেন্ট বক্স আছে, এই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। কেমন? চলো আমরা ক্লাসে ঢুকি। সো প্রথমে কি বলছে আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে প্রথমে আমাদেরকে বলছে যে কামাল কি বলছে, সরি কাজল রিটার্ন। এই রিটার্ন মানে ফিরে আসা। রিটার্নের পরে প্রিপজিশন আমাদেরকে যেটা ব্যবহার করতে হয়, রিটার্নের পর আমরা প্রিপজিশন ব্যবহার করি রিটার্ন টু। ঠিক আছে, এরপরে আছে লন্ডন, জায়গা। ঠিক আছে, কোনো কিছুর মাধ্যমে যখন আমরা ফিরে আসা হয় সেই ক্ষেত্রে আমাদের যানবাহন বোঝালে, কি বললাম, যানবাহন বোঝালে, যানবাহন বোঝালে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, বাই ব্যবহার করতে হয়। একটু জেনে রাখো যে যানবাহন বোঝালে আমাদেরকে কি ব্যবহার করতে হয়, বাই ব্যবহার করতে হয়। ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় মানে কয়েকটা জায়গা আছে এক্সেপশন। যে এক্সেপশন কোনগুলা? এক্সেপশন, এক্সেপশন হলো অন ফুট। ঠিক আছে, অন ফুট। এরপরে কি আছে? অন হর্স ব্যাক। এইগুলো জায়গায় আমাদেরকে ফিক্সড প্রিপজিশন কি ব্যবহার করতে হয়, অন ব্যবহার করতে হয়। ঠিক আছে, অন। তারপর আমাদেরকে এখানে কি ব্যবহার করতে হয়, অন বাইসাইকেল, বাই অন বাইসাইকেল। সো এগুলো জায়গায় আমাদেরকে প্রিপজিশন কি ব্যবহার করতে হয়, অন ব্যবহার করতে হয়। সো যখন কোনো মাধ্যমে আসতেছি তখন হি রিটার্ন টু লন্ডন, কি বলছে, সরি অন না, এখানে হবে হলো বাই প্লেন। এবং এক জায়গা থেকে অন্য জায়গা বোঝাতে, অর্থাৎ এই জায়গার ক্ষেত্রে এক জায়গা থেকে অন্য জায়গা বোঝাতে আমরা কি ব্যবহার করি, ফ্রম ব্যবহার করি, এফ আর ও এম, ফ্রম। তাহলে আমরা এরকম জায়গাটা কোথায় দেখতে পাচ্ছি, ইন, বাই, ফ্রম, না, তারপর আছে ফ্রম, না, এরপর আছে টু, বাই এবং ফ্রম। অ্যাকচুয়ালি সি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এট, বাই তো ইন হবে না। কেমন? সো এরকম ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে রিটার্নের পরে সবসময় কি বসে, রিটার্ন টু। এরপরে হচ্ছে কোনো মাধ্যমে যানবাহন দ্বারা বোঝালে সেই ক্ষেত্রে আমরা প্রিপজিশন কি ব্যবহার করি, বাই ব্যবহার করি। আর কোনো স্থান হতে তখন আমরা কি ব্যবহার করে থাকি, ফ্রম ব্যবহার করে থাকি। ক্লিয়ার? আচ্ছা, এরপরটা যদি একটু লক্ষ্য করি কি বলা আছে, আই ফিল শেম। শেম শব্দের অর্থ হচ্ছে, আমি যদি বলি যে শেম শব্দের অর্থ কি, মূলত শেম শব্দের অর্থ হচ্ছে লজ্জিত। ঠিক আছে, সেম শব্দের অর্থ হচ্ছে লজ্জিত। এখন এখন যখন কোনো মানুষের উপর এনি পার্সন, কি বললাম, এনি পার্সন, যখন কোনো ব্যক্তির উপরে বোঝায় তখন সেক্ষেত্রে অন ব্যবহার করা হয়, অন ব্যবহার করা হয়। যেমন আমরা বলতেছি যে সেইম অন ইউ, কি ব্যবহার করতেছি, সেইম অন ইউ। ক্লিয়ার? এই যে ইউ কি, ব্যক্তি, কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা কি আছে, হিজ কন্ডাক্ট, এরকম কন্ডাক্ট বা বিহেভিয়ারের ক্ষেত্রে আমরা জানি যে কন্ডাক্ট বা বিহেভিয়ারের ক্ষেত্রে আমাদের প্রিপজিশন কি ব্যবহার করতে হয়, অ্যাট। তাহলে সেমের পরে প্রিপজিশন আমরা এখানে কি নিতেছি, অ্যাট হিজ কন্ট্যাক্ট। একমাত্র এই যে এখানে কন্ডাক্ট যে শব্দটা আছে এইটার জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হইলো, অ্যাট ব্যবহার করতে হইলো, অ্যাট ব্যবহার করতে
হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরটা যদি আমরা লক্ষ্য করি তাহলে কি আছে, যে মানি ইজ নট সলিউশন। এই যে সলিউশন, এই সলিউশনের পরে আমাদেরকে প্রিপজিশন কি ব্যবহার করতে হয়? সলিউশন। সলিউশনের পরে আমাদের প্রিপজিশন ব্যবহার করতে হয় সলিউশন টু। সলিউশন টু শব্দের অর্থ কি? সলিউশন টু শব্দের অর্থ হচ্ছে সমাধান। সলিউশন টু শব্দের অর্থ হচ্ছে সলিউশন টু শব্দের অর্থ হচ্ছে সমাধান। ঠিক আছে, কোন সমস্যার সমাধান, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? সলিউশন টু। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলছে আই ডোন্ট ফিল। ফিল মানে হচ্ছে হলো কি অনুভব করা। আই ডোন্ট ফিল, এই যে সরি আছে না, এই সরি শব্দের অর্থ হচ্ছে দুঃখিত। এবং সবচেয়ে মজার ব্যাপার, এই যে সরি পরে প্রিপজিশন কি ব্যবহার করে? সরি ফর। এই সরি ফর মানে হচ্ছে আমরা কি ব্যবহার করে থাকি? দুঃখিত। দুঃখিত। তাইলে প্রথমটাই হচ্ছে হলো একমাত্র, মানে প্রথমটাই অ্যান্সার হয়ে গেছে। সরির পর আমরা প্রিপজিশন কি ব্যবহার করি? সরি ফর। এরপর আছে হি ইজ স্টিয়ার্ড। ঠিক আছে, স্টিয়ার্ড শব্দের অর্থ হচ্ছে এক দৃষ্টিতে তাকায় থাকা। ঠিক আছে, সো স্টিয়ারের পরে আমাদের দুইটা প্রিপজিশন বসে, এই যে স্টিয়ার ইন। ঠিক আছে, স্টিয়ার ইন, আর একটা হচ্ছে হলো স্টিয়ার স্টিয়ার অ্যাট। এখন স্টিয়ার ইন এবং অ্যাট কখন বসে? সো স্টেয়ার ইন বসে যখন কারো চেহারার দিকে, অর্থাৎ এনি ফেস। সো এনি ফেস যখন কারো চেহারার দিকে তাকায় থাকা হয়, তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করি কি? ইন। আর যখন এনি পার্সন, যখন কোনো পার্সনের দিকে তাকায় থাকা হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হয়? পার্সনের ক্ষেত্রে, তখন সেই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হয় অ্যাট। তাহলে এখান থেকে আমরা একটু মানে বুঝে নিই যে স্টেয়ার ইন মানে হচ্ছে হলো কারো চেহারার দিকে তাকায় থাকা, আর স্টেয়ার অ্যাট মানে হচ্ছে কোনো ব্যক্তির দিকে তাকায় থাকা। আমি যদি একটু বাংলায় লিখে দিই, কোনো ব্যক্তির কোনো ব্যক্তির দিকে কোনো ব্যক্তির দিকে তাকিয়ে থাকা। কোনো ব্যক্তির দিকে কি? তাকিয়ে থাকা। সো হি স্টেয়ার্ড দ্য ফেস, ফেস অফ দ্য ওল্ড ম্যান, তার মানে বৃদ্ধ মানুষের মুখের দিকে তাকায় আছে। তাহলে যখন মুখের দিকে তাকায় থাকা হবে, তখন সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? অর্থাৎ স্টেয়ার ইন। তাহলে স্টেয়ার ইন ব্যবহার করতে হবে, অর্থাৎ এই জায়গায় আমার প্রিপজিশন কি বসবে? ইন ব্যবহার করা হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরটা যদি একটু দেখি তাহলে কি বলছে? সাকসিড। এই সাকসিড কিন্তু ভার্ব। আমরা অনেক সময় ভুল করে থাকি যে এই সাকসেস তারপরে হচ্ছে SUCCE সাকসেসফুল, আর এগুলার ভার্ব ওয়ার্ড হচ্ছে SUCCED। সাকসিড এরপরে প্রিপজিশন আমরা ইন ব্যবহার করি, অর্থাৎ সফলতা। হি সাকসিড ইন, কি বলছে? হি সাকসিড ইন, কি? হি সাকসিড ইন পাসিং, কি বলছে? ইন পাসিং দ্য এক্সামিনেশন। তাহলে সাকসিডের পরে প্রিপজিশন কি বসে? ইন বসে। এরপরটা কি বলা আছে? সাসসিপিটিবল, SUSCEPTIBLE, সাসসিপিটিবল। এই সাসসিপিটিবল শব্দের অর্থ হচ্ছে মানে সহজে প্রভাবিত হওয়া। এই সাসসিপিটিবল শব্দের অর্থ কি? আমরা যদি একটু দেখার চেষ্টা করি, সরি, সাসসিপিটিবল শব্দের অর্থ হচ্ছে সহজে প্রভাবিত হওয়া। সহজে কি হওয়া? প্রভাবিত হওয়া। এবং সাসসিপিটিবলের পরে প্রিপজিশন আমরা কি বসাই? টু। তাহলে সাসসিপিটিবল টু। সাসসিপিটিবল কি? টু ফ্লাইটারি। ক্লিয়ার? আচ্ছা, এরপরটা কি বলছে? ট্যাক্টফুল, অর্থাৎ কথাবার্তার ব্যাপারে কি হওয়া? অর্থাৎ সতর্ক হওয়া। কথাবার্তার ব্যাপারে সতর্ক হওয়া। ট্যাক্টফুলের পরে আমরা প্রিপজিশন কি ব্যবহার করে থাকি একটু লক্ষ্য করি। ট্যাক্টফুলের পরে এই যে ট্যাক্টফুল, হ্যাঁ, TACT, ট্যাক্টফুল, এরপর আমরা অ্যাবাউট ব্যবহার করে থাকি, অর্থাৎ কথা বলার ব্যাপারে সতর্ক হওয়া। ঠিক আছে,
এখন ট্যাক্টফুলের পর আমরা কি ব্যবহার করতেছি? অ্যাবাউট ব্যবহার করতেছি। ট্যাক্টফুল, অ্যাবাউট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি বলছে? টেক গড টুক পিটি ড্যাশ হিম। টুক পিটি ড্যাশ ড্যাশ হিম। এখন টেক পিটি, পিটি অন, এর মানে হচ্ছে, এইটার মানে হচ্ছে অনুগ্রহ। কি? অনুগ্রহ করা। অনুগ্রহ করা, কারো উপরে অনুগ্রহ করা। তাহলে গড টুক প্রিটি, তার উপরে অনুগ্রহ করেছিল, তাইলে কি আসবে? অন। কি ব্যবহার করবো আমরা এখানে? অন হিম। ক্লিয়ার? আচ্ছা, এরপরটা একটু লক্ষ্য করি কি বলছে? টু লার্ন স্পোকেন ইংলিশ ইউ হ্যাভ টু, মাথায় রাখতে হবে টকের পরে দুইটা প্রিপোজিশন বসে। আমরা টকের পরে টু ব্যবহার করব যখন কোনো ব্যক্তির সাথে বোঝায়। ব্যক্তির সাথে, ব্যক্তির সাথে কথা বলা হয়, কথা বলা হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে প্রিপোজিশন কি ব্যবহার করতে হবে? টক টু। কি বললাম আমরা? টক টু। আর যখন আমরা দেখব যে হোয়াট দে আর, এই যে কোনো বিষয়ে কথা বলতেছে, কোনো বিষয়ে, কোনো বিষয়ে কথা বলা, কথা বলা বোঝালে, কোনো বিষয়ে কথা বলা বোঝালে, তখন সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? টক অ্যাবাউট। টক অ্যাবাউট। সো টক অ্যাবাউট। সো কোনো ব্যক্তির সাথে যখন কথা বলা বোঝায়, তখন সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? টক অ্যাবাউট কথাটা ব্যবহার করে থাকি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলছে হার্ড লেবার ড্যাশ ব্রেকস আপন টেল আপন। সো মূলত এখানে কঠোর পরিশ্রম শরীরের জন্য ক্ষতিকর। সো টেল অন অর আপন শব্দের অর্থ হচ্ছে, টেল অর অন আপন শব্দের অর্থ হচ্ছে ক্ষতি করা। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। টেল অন অথবা আপন শব্দের অর্থ হচ্ছে কি বলছে? ক্ষতি করা। তাইলে এখানে আমরা টেল অন আর আপন কোথায় দেখতে পাচ্ছি? এই যে টেলস আপন, ক্ষতি করে, এটা সব সময় করে, অধিক বেশি বেশি কঠোর পরিশ্রম। তো সে যে কারণে এইটাকে আমাদের কোন টেন্সে করা আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? আচ্ছা, এরপরটা কি বলছে একটু লক্ষ্য করি। আই এম ট্রাইড, এই ট্রাইড এর পরে টাইড অফ, এর মানে হচ্ছে ক্লান্ত। টাইড অফ, কিসে? টাইড অফ। ঠিক আছে, এরপরে বলছে অ্যানসারিং, ভার্বের সাথে আইএনজি করে এটাকে কি করা আছে? জিরান অথবা নাউনে রূপান্তরিত করা আছে। আই এম ট্রাইড অফ অ্যানসারিং কোয়েশ্চেন্স। অ্যানসারিং কি? কোয়েশ্চেন্স। তারপরে কি বলছে? দ্য চাইল্ড ওয়াজ ভিকটিম ড্যাশ ভাইরাস। সো ভিকটিমের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে ভিকটিম এর পরে আমরা প্রিপোজিশন কি ব্যবহার করে থাকি? ভিকটিমের পরে প্রিপোজিশন আমাদেরকে অফ ব্যবহার করতে হয়। সো ভিকটিম, ভিকটিম অফ এর মানে হচ্ছে শিকার। ঠিক আছে, ভিকটিম অফ মানে কি? শিকার। ক্লিয়ার? আচ্ছা, এর পরেরটা একটু লক্ষ্য করি। বলছে উই উড লাইক টু ভোট, ভোট, ভোট ফর, এইটা একদম ফিক্সড প্রিপোজিশন। ভোট ফর শব্দের অর্থ হচ্ছে কাউকে কি? কাউকে ভোট দেওয়া, ভোট দেওয়া। ঠিক আছে, কাউকে ভোট দেওয়া। সো এখানে ভোটের পরে একদম প্রথম প্রিপোজিশনটাই হচ্ছে হলো কি? অ্যান্সার, ভোট ফর। ক্লিয়ার? সো এরপরে বলছে ভার্নারেবল। ভার্নারেবল শব্দের অর্থ হচ্ছে বিপজ্জনক। হি ইজ ভার্নারেবল। ভার্নারেবলের পরে আমরা প্রিপোজিশন, যখন ভার্নারেবল কথাটা বলতেছি তখন প্রিপোজিশন কি বসে? ভার্নারেবল টু। সো ভার্নারেবল মানে কি? বিপজ্জনক, বিপজ্জনক। ঠিক আছে, ভালনারেবল শব্দের অর্থ হচ্ছে ভালনারেবল টু। ঠিক আছে, ভালনারেবল টু বিপজ্জনক, অথবা আমরা ভালনারেবলের পরে আরেকটা জিনিস ব্যবহার করতে পারি। ভালনারেবল আরেকটা অর্থ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে প্রভাবিত, প্রভাবিত। ঠিক আছে, এইটাও ব্যবহার করা যায়। ক্লিয়ার? আচ্ছা, এরপরটা কি বলছে দেখি, যে ওয়েট। ঠিক আছে, এই যে ওয়েট মানে কি? অপেক্ষা করা। ঠিক আছে, ওয়েট। সো আমরা যখন দেখব যে ওয়েট, এই ওয়েট ফর শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা, অপেক্ষা
করা, ঠিক আছে, ওয়েট ফর অ্যান আওয়ার, ঠিক আছে, ফর অ্যান আওয়ার, ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি বলছে? ওয়ান্ডারিং, ঠিক আছে। এই ওন্ডার, ওন্ডার, এই ওন্ডারের পরে আমরা যখন অ্যাবাউট ব্যবহার করব, ওন্ডার অ্যাবাউট, তখন এর অর্থ হচ্ছে চিন্তা করা। ওন্ডার কি বলছে? ওন্ডার অ্যাবাউট, এই যখন অ্যাবাউট শব্দটা ব্যবহার করব তখন এর মানে কি? চিন্তা করা। তাইলে বলছে আই হ্যাভ বিন ওন্ডারিং অ্যাবাউট, অ্যাবাউট কি? ভিজিটিং জাপান, অর্থাৎ জাপানের ব্যাপারে আমি কি করতেছি? চিন্তা করতেছি, ক্লিয়ার? সো ওন্ডারিং এর পর আমরা প্রিপোজিশন কি ব্যবহার করতেছি? অ্যাবাউট, ক্লিয়ার? অন প্লাস বাই প্লাস আউট, অন প্লাস বাই প্লাস আউট ইজ ইকুয়াল টু কি? অ্যাবাউট, ক্লিয়ার? আচ্ছা, এরপরটা কি বলছে? ওয়ান্ডার, ওয়ান্ডার থ্রো অথবা ওয়ান্ডার ওভার শব্দের অর্থ হচ্ছে হলো এই যে WAN, ওয়ান ডি, ওয়ান্ডার, THROUGH, ওয়ান্ডার থ্রো অথবা ওভার, এই শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্য, উদ্দেশ্যবিহীন, উদ্দেশ্যবিহীন ভাবে, উদ্দেশ্যবিহীন ভাবে, ঠিক আছে, উদ্দেশ্যবিহীন ভাবে ঘুরে বেড়ানো, ঘুরে বেড়ানো, উদ্দেশ্যবিহীন মানে উদ্দেশ্যবিহীন ভাবে, ঠিক আছে, ঘুরে বেড়ানো। সো ওয়ান্ডার, এই যে ওয়ান্ডারের পরে আমরা কি ব্যবহার করতেছি? থ্রো অথবা কি ওভারও বসতে পারে, ওয়ান্ডার থ্রো অথবা ওভার, একসাথে কখনো দুইটা জিনিস থাকবে না। যেহেতু থ্রো আছে, এরপর আমাদের আর ইয়ার কোনো দরকার হচ্ছে না, অন্য প্রিপোজিশনের দরকার হচ্ছে না। এরপরটা আছে কি? ইউ আর জেলাস, জেলাস এর পরে প্রিপোজিশন কি বসে? জেলাস অফ, মানে কি? ঈর্ষান্বিত, ঠিক আছে, কিসের জন্য? অফ মাই সাকসেস, আমার সফলতার জন্য তুমি কি? ঈর্ষান্বিত, ঠিক আছে। এই জেলাসের পরে আমরা প্রিপোজিশন তাহলে কি ব্যবহার করতেছি? অফ। সো এই ছিল হচ্ছে হলো মোটামুটি আমাদের যে প্রিপোজিশন সিরিজ চলতেছে তার মধ্যে থেকে মোস্ট 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 ইম্পর্টেন্ট 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 প্রিপোজিশন, প্রিপোজিশন, ক্লিয়ার? এখন আমি আপনাদের কাছে অনুরোধ করব, তোমাদের কাছে, মানে যারা এই ক্লাসটা সম্পূর্ণ মানে শেষ পর্যন্ত দেখছো, তারা অবশ্যই কমেন্টে অবশ্যই জানাও ক্লাসটা কেমন লাগছে, এবং সম্ভব হলে একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, এবং অবশ্যই এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ক্লিয়ার? সো এরপরে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।